গ্রামের স্বনামধন্য এক মসজিদে ইমামের চাকরি করেন মাহমুদ মিয়া। স্বল্প বেতন হওয়ার কারণে মাহমুদ মিয়া তার সংসার চালাতে অনেক হিমশিম খায়। তাই তিনি ইমামতির পাশাপাশি মসজিদের কাছেই রাজমিস্ত্রির কাজ করেন। ওনার মতো আরও প্রায় শতাধিক মানুষ তাদের জীবন নির্বাহের জন্য এখানে রাজমিস্ত্রির কাজ করে। কাজ করার একটা পর্যায়ে মসজিদের মাইক থেকে আজানের শব্দ শোনা যায়। রাব্বি, ঢালাইয়ের কাজ তো প্রায় শেষ, আজান হয়ে গেল, আমি নামাজটা পড়াই আসি। ম্যানেজার যদি এসে শোনে আপনি কনে গিয়েছেন, আমি কি করব? ম্যানেজার জিজ্ঞেস করলে বলবো আমি নামাজ পড়াতে গেছি। আপনার কি মনে হয় ম্যানেজার কি আমার কথা শুনবে? আমি আধা ঘন্টার ভিতরে নামাজটা পড়াই চলে আসবো। তুমি একটু রেস্ট নাও, আমি এসে বাড়তি করে কাজ করে দিবানে। আপনার জন্যই বাপু আমি প্রতিদিন বেশি কাজ করতে পারবো না। এরকম হলে আপনার কাজ করার দরকার নেই। আপনার যদি এতই নামাজ পড়তে হয় তাহলে পাশের মসজিদে নামাজ পড়ে আসেন। আচ্ছা ঠিক আছে বাপু, তাই যাচ্ছি। যান যান, তাড়াতাড়ি আসেন। একজন ইমাম যার দায়িত্ব মসজিদে নামাজ পড়ানো, অথচ তাকে করতে হচ্ছে রাজমিস্ত্রির কাজ। এদিকে কাজের চাপ ও ম্যানেজারের বকাবকির ভয়ে মাহমুদ মিয়া মসজিদে নামাজ পড়াতে না গিয়ে পাশের মসজিদে নামাজ আদায় করেন। না, এই পরের অধীনই কাজ করতে গেলি নামাজ পড়ানো তো দূরের কথা, জামাতটাও ঠিক মতো পাওয়া যায় না। মেলা খাটনি হয়ে গেল আজকে। হ্যাঁ, জোহরের নামাজটাও পড়াতে পারলাম না, আসরেরও সময় হয়ে গেল। যাই আসরের নামাজটা পড়াই আসি। ইমাম সাহেব না? ইমাম সাহেব, আপনি নামাজ পড়তে যাননি কেন? আজকে একটু কাজের চাপ বেশি ছিল, এই পাশের মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে আবার কাজ শুরু করেছি। আপনি একজন ইমাম মানুষ, আপনি নামাজ পড়াতে না যে এখানে কাজ করছেন, এটা কেমন কথা? সেক্রেটারি সাহেব, কাজ না করলে সংসার চালাবো কি করে? আর আপনারা মসজিদ থেকে তো ঠিক মতো বেতন দেন না। বেতন তো আপনাকে 1000 টাকা দিচ্ছি, তাও আপনার হচ্ছে না। আসলে আপনাদের মতো ইমামদের লোভই কমে না। আর আপনি তো ইমামতি করার আগে বলেছেনই যা বেতন দেবেন তাতেই আপনি খুশি। এখন আপনি বেতন করছেন কি জন্যে? আমি কখনো আপনাদের বেতনের জন্যই চাপ দিইনি, আপনাদের বিবেকের উপরেই ছেড়ে দিয়েছি। কিন্তু আপনিই বলেন, একজন মানুষ সংসার চালাবে, 1000 টাকায় কি সংসার চলে? আমার তো বাড়িতে মা বাপ বউ বাচ্চা আছে। দেখেন ইমাম সাহেব, আপনারও তো ইতিহাস শোনার মতো সময় আমার নেই। আপনি না পারলে ছাপ বলে দেবেন যে আপনি নামাজ পড়াতে যেতে পারবেন না। আপনি মসজিদে না আসলে আমরা ঠিক মতো নামাজই পড়তে পারি না। আমি তো মুয়াজ্জিনের উপরে দায়িত্ব দিয়ে আসিছি, সে তো নামাজ পড়াতে পারে। মুয়াজ্জিনই যদি নামাজ পড়ায় তাহলে আপনাকে রেখে লাভ কি? মুয়াজ্জিনকে ইমাম সাহেবের বেতন দিয়ে রাখি। ঠিক আছে সেক্রেটারি সাহেব, আমি কাল থেকে ঠিক মতো নামাজ পড়াবো ইনশাআল্লাহ। আর একটা কথা শোনেন, ইমাম সাহেবকে রাজমিস্ত্রির কাজ, ভ্যান চালানো, এসব কাজ ইমাম সাহেবের মানায় না। সেক্রেটারি সাহেব, কোনো কাজই ছোট না। আসলে কিছু হুজুরদের কমন সেন্স বলতে কিছুই নেই। এত নিচু কাজ করলে আপনার পিছনে নামাজ পড়তে আমাদের লজ্জা লাগে, এটা আপনাকে বোঝা উচিত। যখন বেতন দিতে পারে না তখন লজ্জা লাগে না, ছোট কাজ দেখলেই লজ্জা লাগে। আল্লাহ এদের হেদায়েত করুক। সেক্রেটারি সাহেব, একামত দেন। কেন সেক্রেটারি ইকামত দেবে কেন? ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব একটু কাজে গিয়েছেন, এজন্য দুপুরে আসতে পারবেন না। এই খ্যাত মার্কা ইমাম সাহেব কোথায় পেয়েছেন? প্রায় দিন জোহরের নামাজ পড়াতে আসে না। না, হুজুরের কাজ কাম তো মোটেই হচ্ছে না। আর জুমার নামাজে আলোচনাও ভালো করে না। প্রত্যেক জুমায় শুধু সুদ ঘুষ এসব নিয়ে আলোচনা করে। কি বলছে ভাই এসব? এত করে বলি একটু নরম আলোচনা করেন, ওলিয়া উলিয়াদের গল্প বলেন, একদিনও সেই কাজ করবে না। আপনি দ্রুত একটা পদক্ষেপ নেন। সেদিন দেখলাম নামাজ না পড়ায় রাজমিস্ত্রি কাজ করছে। এসব লোকের পিছনে নামাজ পড়া যায়? কি আমাকে হুজুর রাজমিস্ত্রির কাজ করছে? হ্যাঁ। না, এ হুজুর রাখা যাবে না, হুজুর পাল্টাতেই হবে। হ্যাঁ, সেদিন দেখে তো আমারই লজ্জা লাগছিল। এসব তার কাটা ইমাম পরিবর্তন করেন যত দ্রুত সম্ভব। ঠিক আছে, আজই আমি নতুন ইমাম দেখছি। আচ্ছা, আজকের মতন আপনি নামাজ পড়ান, আর সেক্রেটারি আপনি ইকামত দেন।
আল্লাহু চলেন আকবার, ভাই। আল্লাহু হ্যাঁ, আকিব, আকবার, ওঠো। আল্লাহু আপাতত নামাজটা পড়ে আকবার, নি। আল্লাহু আকবার। কমিটির লোকগুলো আবার ইমাম সাহেবের পিছনে লেগেছে। আমার মনে হয় এই ইমামও বেশি দিন টেকবে না নে। এই কমিটির লোকজন ইমাম সাহেবের পিছনে যেভাবে লাগে, এরা মনে করে যে ইমাম সাহেব ওকে টাকা দে কিনা গোলাম। ইমাম মানে তো নেতা, এরা সেই নেতা বলে তাকে মূল্যায়নই করে না। এরা কি মূল্য বোঝে নাকি? এরা ইমামের সাথে কামলার মতো আচরণ করে। আমাদের এই হুজুরটা খুবই ভালো মানুষ, নিজের দায়িত্ব সবসময় ভালোভাবে পালন করে। কমিটির লোকজন ঠিক মতো টাকা দেয় না, 3 মাস 6 মাস করে টাকা বাকি, তাও সঠিক সময় সে আজান দিত, নামাজ পড়াইতো। এসব সুদ ঘুষখোর কমিটি দিয়ে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা যায় না। ভাই, মহল্লার ভিতরে তো আপনার অনেক সুনাম রয়েছে, আপনি চাইলেই তো এই কমিটির বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারেন। আপনি একটু কিছু একটা বলে এই কমিটির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন। এসব মূর্খ নির্লজ্জ মানুষের সাথে কথা বলতে আমার ঘৃণা করে। আর আমি বললেই যে ওরা শুনবে এমনটা না। কিন্তু ভাই, চোখের সামনে একজন ইমাম সাহেবের সাথে যা করছে, এরকম অন্যায় জুলুম তো আর সহ্য করা যাচ্ছে না। আপনি একটু তাড়াতাড়ি কিছু একটা করেন। হ্যাঁ, ঠিকই বলেছ, আমাকে এর একটা ব্যবস্থা নিতে হবে। চলো। আচ্ছা, কিভাবে কি করা যায়? তোমার কাছে এর কোনো কি সমাধান আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই, আমরা ইমাম পরিবর্তন করতে চাচ্ছি। কেন, কি হয়েছে? আরে সে ঠিক মতন মসজিদে আসে না, ডিউটি ঠিক মতন পালন করে না, আমাদের কথাও শোনে না, এলোমেলো চলাফেরা করে। ইমাম সাহেব নামাজে উপস্থিত থাকবে কি করে? আপনারা কি ঠিকমতো বেতন দেন? ভাই, ইমাম সাহেবের বেতন নেওয়া তো হারাম। আমরা সারা জীবন কোরআন হাদিসই শুনেছি, কোরআন হাদিস পড়ায় কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, তাহলে ইমাম সাহেব বেতন নেবে কে? ভাই, আপনারা তো পবিত্র কোরআনের আয়াত ভুলভাবে ব্যাখ্যা করছেন। ইমামতি করে বেতন নেওয়া যদি হারাম হয়, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইমামতির বেতনের ব্যবস্থা করে দিলেন? সাহাবীগণ কি আপনাদের থেকে কম বুঝতেন? এই তুমি চুপ করো তো। আমি এমন কোনো হাদিস শুনিনি যে হাদিসই বলা হয়েছে তোমরা ইবাদত বন্দি করে টাকা পয়সা নাও, তাহলে অবশ্যই হারাম সেইটে। আচ্ছা, তাহলে ইমাম সাহেবের সংসার চলবে কি করে? ইমাম সাহেবের বাসায় তো বউ বাচ্চা আছে। আমরা যে একেবারে বেতন দিচ্ছি না তা তো নয়, আমাকে সামর্থ্য অনুযায়ী 1000 টাকা করে বেতন দিচ্ছি। ও, তাহলে তো হয়েই গেল। ইমাম সাহেব মসজিদের খেদমতে যে কাজগুলো করে, নামাজ পড়ানো, আজান দেয়া, মসজিদ পরিষ্কার করা, ওযুখানা, বাথরুম, যেগুলো পরিষ্কার করান ইমাম সাহেবের দিয়ে, আবার জুম্মার দিনে নামাজও আদায় করান, এই কাজগুলো আপনি করেন। আর ইমাম সাহেবের যে বেতন হয় 1000 টাকা, তো জান আমি আপনার 2000 টাকা দিচ্ছি, এই দায়িত্বটা আপনিই নেন। দেখি আপনার সংসার কিভাবে চলে। আরে তুমি চুপ করো, তুমি আমাদের মাঝে কথা কচ্ছ কেন? তোমার কথা ক্ষতি কইছি। ও চুপ করবে কেন? ও তো ঠিকই বলেছে। আপনি 24 ঘন্টা ডিউটি করেন, আমি আপনাকে 2000 টাকা দিব। আমি কি নামাজ পড়াতে পারি? আপনার তো নামাজ পড়ানোর যোগ্যতাই নেই, তাহলে আপনি ইমাম সাহেবের পিছনে লাগেন কেন? আর আপনার যদি বিবেক থাকতো, তাহলে ইমাম সাহেবকে 1000 টাকা সম্মানী দিতে পারতেন না, তার একটা উপযুক্ত সম্মানী দিতেন। দেখেন, ইমাম সাহেবের জন্য নামাজ পড়া ফরজ, নামাজ পড়ানো তো আর ফরজ না। সে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি মসজিদে সঠিক সময় আসছে কিনা সেটা দেখেন। ইমাম সাহেব রাজমিস্ত্রির কাজ করে, তাতেই আপনাদের সম্মানী বেঁধে যাচ্ছে। আর ইমাম সাহেবের বেতন দিতে পারছেন না, এতে আপনাদের সম্মানে বাড়ছে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি মসজিদের দায়িত্ব নিয়ে ইমামের সম্মানীটা আপনিই বুঝিয়ে দিয়েন। তাহলে দেন। কি হলো, চুপ করে আছেন কেন? আপনারা ঠিকমতো দায়িত্ব পালন করবেনও না, আবার দায়িত্ব ছাড়বেনও না। ঠিক আছে, আপনারাই দায়িত্ব নেন, আমরা আর এই মসজিদে আসবো না নে। নতুন একটা মসজিদ বানায় সেখানে নামাজ পড়বানে। এই সেক্রেটারি, হাঁটো। চলেন। দেখেছো? আরে চলো, যা বলে বলুক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত মহল্লাবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বর্তমানে আমাদের একটা পরিবারকে চালাতে 15 থেকে 20,000 টাকা খরচ হয়, অথচ আমরা একজন ইমাম রেখেছি যার বেতন দিচ্ছি মাত্র 1000 টাকা। আর আপনারাই বলেন, মাত্র 1000 টাকায় সে কিভাবে সংসার চালাবে? আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদে 24 ঘন্টা সময় দেয়, অথচ আমরা তাকে 1000 টাকা দিই, এতে সে কিভাবে সংসার চালাবে?
যার কারণে সে বাধ্য হয়ে বাইরে শ্রমিকের কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমরা দেখেছি ইমাম সাহেব ইমামতির পাশাপাশি রাজমিস্ত্রি কাজ করছে। এতে তো আমাদের সমাজে মহল্লার নাম খারাপ হচ্ছে। ইমাম সাহেব যেহেতু মসজিদে 24 ঘন্টা খেদমত করে, আমাদের উচিত ইমাম সাহেবেরও খেদমত করা। আর আমরা চাই না আমাদের মসজিদের ইমাম সাহেব পথে ঘাটে রাজমিস্ত্রি কাজ করুক। আমরা ইমাম সাহেবের যে টাকা প্রাপ্য আমরা তাই দিতে চাই। আপনারা কি আমার সাথে আছেন? হ্যাঁ হ্যাঁ আসি। তাহলে আজ থেকে মহল্লার প্রতিটা বাড়ি থেকে 200 করে টাকা দেওয়ার জন্য অনুরোধ করছি। কে কে রাজি আছেন হাত তোলেন। তাহলে ইমাম সাহেব, আজ থেকে আমরা আপনার পাশে আছি। তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। la 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 la